সকলকে আবারও ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে। ফ্রেন্ডস, আজকে আমরা কথা বলবো ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ এবং কনস্টেবলের যে এক্সাম হতে চলেছে। তো আজকে আমরা সেই রিলেটেড ক্লাস নিয়ে এসেছি। স্পেশাল এক্সিকিউটিভের জন্য অলরেডি দুটো ক্লাস আমি আপলোড করে দিয়েছি। এটা 3 নম্বর ক্লাস। এখানে কিছু কোয়েকশনস রয়েছে, সেই কোয়েকশনগুলো আমরা এখানে ডিসকাস করব, যেগুলো তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ হবে। কিন্তু তার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে। তোমরা যারা এই ভিডিওটি দেখবে বা আমাদের এই চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখেছো, যদি তোমাদের আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে তোমরা নিশ্চয়ই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথে চ্যানেলটির লিংক শেয়ার করে দেবে, যাতে তারা ওই ভিডিওগুলো মিস না করতে পারে। এবং ফ্রেন্ডস, আমি যে প্রিভিয়াস যে ক্লাসগুলো আপলোড করেছি, সেখানে তোমরা নিয়ার অ্যাবাউট 1K ভিউজ রয়েছে, কিন্তু লাইকসের সংখ্যা খুবই কম রয়েছে। 1000 মানুষের স্টুডেন্ট সেই ভিডিওটি দেখে অ্যাটলিস্ট 500 লাইকসের তো আশা করছি। তো আজকের আমি এই ভিডিওর মধ্যে অ্যাটলিস্ট 100 লাইকসের আশা করছি। আই থিঙ্ক তোমরা সেই টার্গেটটি কমপ্লিট করে দেবে। ঠিক আছে ফ্রেন্ডস? এবং আমাদের এই চ্যানেলের মধ্যে যে বিভিন্ন ত্রিপুরা রিলেটেড যে ক্লাসগুলো রয়েছে, আমি যারা কনস্টেবলের এক্সাম দেবে আমি তাদেরকে বলবো সেই ভিডিওটি নিশ্চয়ই একবার চেক আউট করে নেবে। ওকে, তো আমরা চলে যাচ্ছি ক্লাসের দিকে। ফার্স্ট যে কোয়েকশন, সেটা হচ্ছে হুইচ ইন্ডিয়ান পুলিশ ফোর্স ইজ প্রাইমারি রেসপন্সিবল ফর বর্ডার সিকিউরিটি ইন দ্য ওয়েস্টার্ন অ্যান্ড ইস্টার্ন বর্ডার। ওয়েস্টার্ন অ্যান্ড ইস্টার্ন বর্ডারের প্রাইমারি রেসপন্সিবিলিটি কার, কোন বর্ডার সিকিউরিটি ফোর্সের? নিচে অপশন রয়েছে এসএসবি, বিএসএফ, আইটিবিপি না আসাম রাইফেল। এসএসবি, বিএসএফ, আইটিবিপি না আসাম রাইফেল। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কি হবে? আবারও বলে দিচ্ছি কোয়েকশনটি। হুইচ ইন্ডিয়ান পুলিশ ফোর্স ইজ প্রাইমারি রেসপন্সিবল ফর বর্ডার সিকিউরিটি ইন দ্য ওয়েস্টার্ন অ্যান্ড ইস্টার্ন বর্ডার? কার রেসপন্সিবিলিটি ওয়েস্টার্ন অ্যান্ড ইস্টার্ন বর্ডার্সের? আমাকে যারা আনসার করবে কমেন্টের মধ্যে সেই আনসারগুলা বলে দেবে, এবং কমপ্লিট হওয়ার পর আউট অফ এত থেকে তোমরা কত আনসার করতে পেরেছো সঠিক, সেটাও আমাকে বল। তো এখানে যে সঠিক উত্তর হচ্ছে সেটা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স। আচ্ছা, বর্ডার বিএসএফ যে বর্ডার্সগুলো রয়েছে তার জন্য রেসপন্সিবল থাকে বর্ডার সিকিউরিটি। ওকে, সেটা মনে থাকবে। তারপর সেকেন্ড, ভারতীয় পুলিশ ব্যবস্থায় একজন পুলিশ কনস্টেবলের প্রাথমিক দায়িত্ব কি? যে পুলিশ কনস্টেবল, তার প্রাথমিক দায়িত্ব কি হয়ে থাকে সেটা আমাকে বলো। নিচে এখানে 4টি অপশন রয়েছে। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কি হবে সেটা আমাকে ভারতীয় পুলিশ ব্যবস্থায় একজন পুলিশ কনস্টেবলের প্রাথমিক দায়িত্ব কি? যারা ত্রিপুরা রাজ্যের কনস্টেবলের এক্সাম দিতে চলেছ, আই থিঙ্ক আমি ওদের কাছে আশা করব যে এই কোয়েকশনটির আনসার ওরা নিশ্চয়ই দিতে পারবে। পেট্রোল অ্যান্ড জেনারেল ল এনফোর্সমেন্ট ডিউটিস, অবজার্ভিং ডিস্ট্রিক্ট লেভেল সিকিউরিটি, কন্ডাক্টিং ক্রিমিনাল ইনভেস্টিগেশনস, না এখান থেকে কোনোটিই নয়। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কী হবে? যারা কনস্টেবলের এক্সাম দিচ্ছ তারা নিশ্চয়ই সেটার আনসার দিতে পারবে। এখানে যে সঠিক উত্তর হচ্ছে সেটা হচ্ছে এক, অপশন 1, পেট্রোল অ্যান্ড জেনারেল ল এনফোর্সমেন্ট ডিউটিস একজন কনস্টেবলের প্রাথমিক দায়িত্ব হয়ে থাকে। সেকেন্ড, ভারতের পুলিশ ব্যবস্থার জনককে, মানে আমরা যাকে বলি ফাদার অফ পুলিশ বা কাকে আমরা ফাদার অফ পুলিশ বলি, এখানে 4টি অপশন রয়েছে, তার মধ্যে থেকে সঠিক উত্তর আমাকে বলবে।
ফাদার অফ পুলিশ, ভারতের পুলিশ ব্যবস্থার জনক। তো সেখানে অপশন 3 নাম্বার হচ্ছে সঠিক উত্তর, লর্ড কর্নওয়ালিস হচ্ছেন ফাদার অফ পুলিশ। তারপর হু অ্যাক্ট অ্যাজ দ্য ব্যাকবোন অফ ক্রিমিনাল ল ইন ইন্ডিয়া, ক্রিমিনাল ব্যাকবোন অফ ক্রিমিনাল ল ইন ইন্ডিয়া। 4টি অপশন রয়েছে, এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কী হবে আমাকে কমেন্টে বলো। এগুলা কিন্তু যারা কনস্টেবলের এক্সাম দিতে চলেছ তারা কিন্তু এইগুলা আই থিঙ্ক সকলের জানা রয়েছে। স্পেশাল এক্সিকিউটিভের যারা এক্সাম দেবে তাদের হয়তো এই কোয়েশনগুলোর আনসার নাও জানা থাকতে পারে, কিন্তু যারা কনস্টেবলের দিতে চলেছ তাদের কিন্তু সেগুলা জানা থাকা খুবই ইম্পর্টেন্ট। এখানে এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কি? ব্যাকবোন অফ ক্রিমিনাল ল ইন ইন্ডিয়া, অপশন এ ইন্ডিয়ান প্যানেল কোড। তারপর হাউ ক্যান স্পেশাল এক্সিকিউটিভ অ্যাসিস্ট দ্য পুলিশ, যে অ্যাডমিট কার্ডের মধ্যে রয়েছে যারা স্পেশাল এক্সিকিউটিভের এক্সাম দেবে, সেখানে দেখবে তোমরা একটা টপিক রয়েছে কিভাবে ইন্টারেকশনের সেকশনে দেখবে এবিলিটি টু অ্যাসিস্ট দ্য পুলিশ, সেগুলো রয়েছে। তো আমাকে এখানে বলো হাউ ক্যান স্পেশাল এক্সিকিউটিভ অ্যাসিস্ট পুলিশ, যে স্পেশাল এক্সিকিউটিভ কিভাবে পুলিশকে সাহায্য করবে। আমি নিচে সেটার আনসার দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। কন্ট্যাকচুয়াল স্পেশাল এক্সিকিউটিভ, আচ্ছা এখানে কন্ট্যাকচুয়াল লিখেছি কারণ এই যে চাকরিটা রয়েছে স্পেশাল এক্সিকিউটিভের তোমরা সকলেই জানো সেটা 3 ইয়ার্সের জন্য রয়েছে এবং কন্ট্যাক্ট বেসিস রয়েছে, তার জন্য এখানে আমি লিখে দিয়েছি দিস কন্ট্যাকচুয়াল স্পেশাল এক্সিকিউটিভ would assist the police to deal with the drugs, various small crimes against women, children। মানে সেখানে স্পেশাল এক্সিকিউটিভের দায়িত্ব হবে যে বিভিন্ন ড্রাগসের যে কাজ চলছে বা ভেরিয়াস স্মল ক্রাইমস, ছোট ছোট যে ক্রাইমসগুলো হচ্ছে সেগুলার ইনফরমেশন এবং ক্রাইমস এগেনস্ট ওমেন্স, গার্লস এবং ছোট ছোট বাচ্চাদের সঙ্গে যদি হয়ে থাকে দে উড বি অ্যাটাচ উইথ দ্য পুলিশ স্টেশন অ্যাক্রস দ্য স্টেট। এই যে স্পেশাল এক্সিকিউটিভ তারা কিন্তু পুরা স্টেটের সবগুলা পুলিশ স্টেশনের মধ্যে থাকবে, তো সেগুলার পুলিশকে ইনফরমেশন দেওয়া এবং তাদেরকে এগুলা থেকে সাহায্য করা পুলিশকে, সেটাই হবে স্পেশাল এক্সিকিউটিভের মেইন কাজ। ওকে, দে আর দ্য হেল্পিং অফ পুলিশ বলে দিতে পারো। ইন্টারভিউর মধ্যে সেগুলা কিন্তু তোমাদের নিশ্চয়ই জিজ্ঞেস করে। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা কি? ল অ্যান্ড অর্ডার রয়েছে সেগুলি রক্ষায় পুলিশের ভূমিকা কি আমাকে বলতে পারো? আমি সেখানে বেঙ্গলিতে লিখে দিয়েছি। পুলিশের প্রাথমিক লক্ষ্য হলো ভিকটিমকে অবলম্বে সহায়তা করা, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা, অভিযুক্তকে গ্রেফতার করা, অপরাধের সুষ্ঠু তদন্ত করা এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি কার্যকর করা ও সংরক্ষণ করা। মানে যে ক্রাইম করেছে তাকে অ্যারেস্ট করা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা, যে এই ক্রাইমের জন্য কি করতে হবে, যারা ক্রাইম করেছে তাদের জন্য কি করতে হবে সেগুলা সেই ব্যবস্থা গ্রহণ করা, যে অপরাধটি হয়েছে তার ভালো করে তদন্ত করা এবং যে আইন শৃঙ্খলা রয়েছে পরিস্থিতি কার্যকর করা সেগুলা রক্ষা করা হচ্ছে পুলিশের প্রাথমিক ভূমিকা। ঠিক আছে, আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা সেটা রয়েছে, আমি বেঙ্গলিতে লিখে দিয়েছি। ঠিক আছে, যাতে তোমরা বেটার সেগুলো জানতে পারো তার জন্য এখানে ইংলিশে আর বলিনি আমি। তারপর হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এফআইআর? এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট জিনিস। এফআইআর যে বলি তার ফুল ফর্ম হচ্ছে পোস্ট ইনফরমেশন রিপোর্ট। এফআইআর এর ফুল ফর্ম মনে থাকবে? যারা স্পেশাল এক্সিকিউটিভ এর জন্য প্রিপারেশন করছো সেগুলো মনে রাখবে। পোস্ট ইনফরমেশন রিপোর্ট হচ্ছে এফআইআর স্ট্যান্ড ফর।
পোস্ট ইনফরমেশন রিপোর্ট হলো একটি লিখিত নথি যা পুলিশ যখন একটি অমলযোগ্য অপরাধ সংগঠনের তথ্য পায় তখন সেটা তৈরি করে পুলিশ। ঠিক আছে, এখানে বেঙ্গলিতেও লিখে দিয়েছি এবং আমি নিচে ইংলিশেও লিখে দিয়েছি। ঠিক আছে, একটি লিখিত নথি এফআইআর যা পুলিশ যখন একটি অমলযোগ্য অপরাধ সংগঠনের তথ্য পায় তখন তারা তৈরি করে এফআইআর। ওকে, তারপর আমাকে এ পারসন হু হ্যাড নলেজ দ্যাট এ ক্রাইম ওয়াজ গোয়িং টু ওকার, একজন পার্সন তার নলেজে এখানে একটা ক্রাইম গোয়িং টু ওকার but did nothing to stop the crime from occurring may be a suspect। মানে একজন পার্সন তার নলেজে রয়েছে যে এখানে একটা ক্রাইম হতে চলেছে, কিন্তু সেটি স্টপ করার জন্য সেটাকে আটকানোর জন্য কিছুই করেনি, তখন মেবি এজ এ সাসপেক্ট তাকে ভাবা হয়। এই স্টেটমেন্টটি ট্রু না ফলস না এখান থেকে কোনোটাই নেয়। কোয়েকশনটা তো তোমরা আই থিঙ্ক বুঝে নিয়েছো কি এখানে কোয়েকশনটা কি করেছে। মানে একজন পার্সন, ধরে নাও যে কোনো একটা জায়গাতে কিছু ক্রাইম হতে চলেছে এবং একটি লোকের সেটা জানা রয়েছে, সেটা জানে যে সেখানে ওই ক্রাইমটি হবে, কিন্তু সে সেটাকে আটকানোর জন্য কিছুই করেনি, তখন তাকে কি সাসপেক্ট বলা হবে? সাসপেক্টকে, এবং যদি বলা হয়ে থাকে তাহলে কেন, এবং যদি বলা না হয়ে থাকে তাহলে কেন, সেটা আমাকে বল। সবার আগে বলো এই স্টেটমেন্টটি কি রাইট না রং? তো এখানে সঠিক উত্তর হবে এই স্টেটমেন্টটি রাইট। ঠিক আছে, ইম্পর্টেন্ট ফ্যাক্ট এখানে আমি বলে দিয়েছি। এখানে পুরো বেঙ্গলিতে লিখে দিয়েছি কেন। যদি একজন ব্যক্তির জানা থাকে যে একটি অপরাধ ঘটতে চলেছে কিন্তু এটি প্রতিরোধ করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করে না, তাহলে তাকে সন্দেহভাজন হিসাবে বিবেচনা করা যেতে পারে, কারণ তাদের নিষ্ক্রিয়তা নির্দেশ করে যে অপরাধ সম্পর্কে তাদের কিছু জড়িত বা জ্ঞান। আচ্ছা, এখানে অনেকগুলা রয়েছে, আমি তোমাদের মেইনলি বলে দিচ্ছি, বাকিটা তোমরা সেখান থেকে পড়ে নেবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবে, সেখানে সেই পিডিএফগুলো পেয়ে। কেন তাকে সাসপেক্ট বলা হবে? কারণ ওকে ধরানো হবে যে যদি এখানে কোনো ক্রাইম হচ্ছে কিন্তু ও সেটাকে স্টপ করার জন্য কিছু করেনি, তখন তাকে ধরা হবে সে ওই ক্রাইমের সঙ্গে জড়িত রয়েছে, বা ওই ক্রাইমটি যেখানে ঘটছে সেখানে ওদের সঙ্গে ওর কোনো লিঙ্ক রয়েছে। তার জন্য ও নিয়ারেস্ট পুলিশ স্টেশন বা পুলিশকে ওই ব্যাপারে কিছু বলেনি যে এখানে একটি ক্রাইম হতে চলেছে এবং সেটাকে স্টপ মানে আটকানোর জন্য কোনো ব্যবস্থাও গ্রহণ করেনি। তার জন্য তাকে এজ এ সাসপেক্ট হিসাবে ধরে নেওয়া হবে যে সে ওই ক্রাইমের সঙ্গে যুক্ত ছিল, যারা ক্রাইম করেছে ওদের সঙ্গে ওর পরিচয় রয়েছে এবং ওই ক্রাইমের মধ্যে ওর ইনভলভমেন্ট রয়েছে, তার জন্য তাকে সাসপেক্ট হিসাবে ধরে নেওয়া হবে। ঠিক আছে, এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট যে কনক্লুশন, সেটা বাকিটা তোমরা এখান থেকে পড়ে নেবে। আমাদের টেলিগ্রাম গ্রুপে পুরো পিডিএফ পেয়ে যাবে, তোমরা সেখান থেকে পড়ে নিতে পারো। ওকে, তো আমরা এভাবে আরও অনেকগুলা ক্লাস তোমাদের জন্য নিয়ে আসব, যদি তোমাদের ভালো রেসপন্স থেকে থাকে। আমি 2টি ক্লাস অলরেডি আপলোড করে দিয়েছি আমাদের এই ইউটিউব চ্যানেলে, একটু রেসপন্স পেয়েছি, তার জন্যই আমি এই ক্লাস 3টি নিয়ে এসেছি। ওকে, তো ফ্রেন্ডস তোমাদের আবারও বলবো যে যারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এই ভিডিওটি দেখেছো এবং তোমাদের ভালো লেগেছে, তাহলে আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক পেজও নিশ্চয়ই জয়েন করে রাখবে। ওকে, সবাইকে থ্যাংক ইউ।